গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্ধকার আসছে, এবার ঠিক আসছে না তো। এখন বাজে সকাল 10:45। আমি কালকে ঘুমাতেই পারিনি জানো, কেননা আজকে নতুন রান্নার বউ এসছে একজন, তো সে এসছে 7:30টায়। আমার টেনশনে অত সকালে তো ঘুম ভাঙার অভ্যাস নেই, টেনশানে আমার সারা রাত্রি ঘুম হয়নি। একবার ভোর 5:30টায় এমনি ঘুমাতে দেরি হয়, 2টো বেজে যায় শুতে শুতে, 2টো বাজলো, ঘুমটা আসে না সহজে। তারপর 14 বার করে উঠে পড়ি, আর যেহেতু কালকে ফোন নিয়ে শোয়নি, দেখতে পাচ্ছি না ঘড়ির কাঁটা, উঠে বাইরে বেরিয়ে ঘড়ির কাঁটা দেখি, রাতে আমার ঘুমই হয়নি। তো যাই হোক, শেষ পর্যন্ত 7টায় উঠেছি, উঠে গেট ফেট খুলে এসছে, তারপর বউ চলে এসছে, রান্না বউ। ওকে তো সব কিছু দেখিয়ে দিতে হবে কয়েকদিন। তারপর অনেকগুলো লোক রয়েছে, তো লুচি ও বেলে দিল, আমি ভেজে দিলাম। তারপরে গ্যাসটা মুছলো না, গ্যাস মোছার টাইম পেলো না, আরেকটা বাড়িতে রান্না আছে, সেই টাইমে ঢুকতে পারে, তাহলে কালকে থেকে একটু তাড়াতাড়ি এসো 7টার সময়, তাহলে ও কমপ্লিট করে যেতে পারবে আমার বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার, রান্নাগুলো করেছে, টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে। তো চলো ব্লগটা শুরু করলাম, সারাদিন সঙ্গে থাক, এনজয় করো ব্লগটা। তো এখানে চা বসিয়েছি, আমার মায়ের আর দিদির 3 কাপ এই নিয়ে হচ্ছে। দিদির চায় কাপ, মা ছাতু গুলে দিল দাদাকে। কোন পাশে? ওইদিকে ছিল হাড়ি। কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। সব রান্না বান্না কমপ্লিট 9:30টার মধ্যে, কিন্তু খাওয়া দাওয়া কখন হবে কে জানে। এখানে তো লুচি রয়েছে, এটার মধ্যেও লুচি রয়েছে, এটার মধ্যে ভাত রয়েছে, ভাতটা এখানে রেখে দিই। এখানে পালং শাক পাতলা করে করেছি, দেখো এটা ঠিক হয়েছে না পাতলা করে, এটা পালং শাক ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখেছি, ও সব টেস্ট করে দেখেছে। এখানে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে হয়েছে, রান্নাগুলো ভালোই করেছে প্রথম দিন। ও আবার সর্ষে গুঁড়োর মধ্যে কি একটুখানি, এখানে মুসুরির ডাল, সর্ষে গুঁড়োর মধ্যে দিয়েছে, জিরের গুঁড়ো দিয়েছে। হ্যাঁ, শশা স্বাদটা নাকি ভালো আসে, আমি শিখে নিলাম, এতদিন দিইনি। এখানে লুচির সাথে আলুর তরকারি, রান্না কমপ্লিট কখন 9:30টার মধ্যে। জল কারো খাওয়া হয়নি, আমার এই নিয়ে 3 কাপ চা চলছে সকালবেলা থেকে। আর দিদি গ্যাসটা মুছে দিয়েছে, যে দিদি ঘরদোর মোছে সেই দিদি গ্যাস মুছে দিল, যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, আজকে একটু দেরি বেলা করে এসেছিলো বলে না, মানে বেলা বলতে কি 7:30 পৌনে 8টা এসছে, কাল থেকে 7টায় আসবে, তাহলে কি গ্যাস ট্যাসও মুছে দিয়ে যেতে পারবে, বললো কালকে একটু দেরি হয়ে গেছে, আজকে আমি সাহায্য করে দিয়েছি হাত। তো মাথা উঠে গেছে, মাথা উঠে মায়ের কাজ শুরু করে দিচ্ছে, বালিশের কভার টাভার সব পাল্টে দিচ্ছে। চাদর কালকে আমি এটা পাল্টেছিলাম, মানে যেটা নিচে পেতেছি, এই চাদরটা কালকে পাল্টে এটা পেতেছি। ওই ঘরে চাদর পাল্টাবে বলে মা সমস্ত চাদর টাদর এই শোকেস থেকে বার করলো, বার করে এখন নিয়ে ও ঘরে বিছানাটা তুলবে, আর এই ঘরে বিছানাটা মা তুলবে, কেননা প্রাপ্তিরা বা দিদিমণি আসবে। তো আমাদের সবার জল খাওয়ার 11:30টার মধ্যে কমপ্লিট, 11:30 বাজেনি, সরি, মানে 10:30টার মধ্যে কমপ্লিট। আমার খাওয়া হয়ে গেছে, এই দিদি ঘর মুছছে, দিদির খাওয়া হয়ে গেছে, আমার বরের খাওয়া হয়ে গেছে, আমার ছোটোর বাবরে আমার ছোটো মেয়ে খাওয়া হয়ে গেছে, বড়ো মেয়ে হয়নি, আর মা হয়নি, মা আর বড়ো মেয়ে পরে খাবে। আর দিব্যকে ভাইকেও দিয়ে দিয়েছি, ভাই খাচ্ছে, সব কমপ্লিট। আজকে 2টোর মধ্যে খেয়ে নেবো। এখন আমি সবার আগে স্নানে যাব, স্নানটা করে শ্যাম্পু দিয়ে স্নানটা করে সাজগোজ করবো, সাজগোজ করে রিলস বানাবো ফেসবুক পেজে আর ফেসবুক প্রোফাইলে ছাড়বো। যাই হোক, আর ভিডিও এডিট করতে হবে, দুপুরবেলা ঘুমাতে হবে, আজকে না ঘুমালে হবে না, চোখ টেনে আসছে, নাহলে হবে না। তো চলো এখন স্নানটা করে আসি চট করে। হ্যাঁ, কি হয়েছে মা বলো? তুমি ঘুমাতে পারো, আমি এখন ঘুমাবো না, আমি এখন স্নানে যাবো, রিলস নেই একটাও, রিলস বানাবো। চলো পরে আবার কথা হচ্ছে। তো এখন কাটতে বসেছি শিম আলু ভাজা। স্নান আমার হয়ে গেছে, সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে এসেছিলাম যে রিলস বানাতে যাব। তো ডালের মুখে তো সত্যি কথা কিছু হয়নি। আমার মা বলে ডালের মুখে কি হয়েছে, শাক দিয়ে কি ডাল খাওয়া যায়? খাওয়া যায় না, শাক তো আলাদা জিনিস খেতে হয়, ঠিক। তো মা বললো কপি আলু ভাজা করতে হবে, না কপি আলু ভাজা রাত্রে হবে, রাতে রান্না থাকছে না, তো এবেলা রান্না এবারে উঠে যাবে, আর অতগুলো পদ তো করতে দিতে পারবো না ওকে। লুচি করতে করতে, এতগুলো লোকের লুচি করতে করতে সময় গেল। আমি ভেজে দিলাম, ও বেঁধে দিয়েছে, কিন্তু ময়মটা ভালো দেয়নি, ময়মটা ভালো করে দিতে হবে, নাহলে লুচি ফোলেনি। আর অতক্ষণ আগে লুচি মানে করে রাখলে না একদম নিয়ে যাচ্ছে, ঢাকা দেওয়া যাবে না, উডলো রাখতে হবে। এবার থেকে ওইখানে উডলো রেখে দেবো, ডাইনিংয়ে একটা ঝুড়ি চাপা দেবো, তাহলে ঠিক থাকবে। এটা আমার আজকে প্রথম দিন, আমারও ভুল হয়েছে,
তো যাই হোক, এখন শিম আলু ভাজা কাটছি, আমি কেটে দিচ্ছি, তারপর আমি শাড়ি পরবো, সাজগোজ করবো, আর মা আমার ভাজবে। মায়ের তো এখন কোনো কাজ নেই, মা শিম আলু ভাজা ভাজুক। কালকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, 7টার সময় আসতে বলেছি। ঘুম হবে না কয়েকদিন আমার, দুপুরে ঘুমাবো, কিন্তু যতই বলো রাতের ঘুম আর ভোরবেলার দিকে ঘুমের একটা তফাৎ আছে। তো যাই হোক, আমার ভাইকে দিয়েছি ক্যামেরা করতে, যদি ক্যামেরা করে। তো চলো, এটা কাটাকুটি করে মাকে দিয়ে দিই, আমি সাজগোজ করে কয়েকটা রিলস বানিয়ে দিই। মনে করে মনে কর, দেখি কেমন এলো। তো বন্ধুরা, এখন বাজে 2:15। এদিকে চা বসিয়েছি, এদিকে ভাত গরম বসিয়েছি। সাত তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে 9:30টার মধ্যে। শীতকাল তাই নষ্ট হয় না জিনিস, বা নষ্ট হবে না, কিন্তু গরমকালে এত তাড়াতাড়ি রান্না করে রাখলে তারপর যদি তাড়াতাড়ি না খাওয়া হয় তাহলে তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আর ফ্রিজে ঢুকাতে না পারলে তো আরোই সম্ভাবনা বেশি। কিন্তু 7 তাড়াতাড়ি রান্না করে আমার খিদে পেয়ে গেছে, আমি আজকে 7 তাড়াতাড়ি খেয়ে নিয়েছি জল খাওয়ার। 10টা 10:30টার মধ্যে জল খাওয়া কমপ্লিট, যেটা 12টায় খেতাম আমরা, 11:30 12টায় খেতাম, সেটা আজ থেকে চেঞ্জ হয়েছে, সেটা 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। সবার মোটামুটি 10টা 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, কিন্তু কেউ স্নানে যাচ্ছে না। এখন একজন একজন করে স্নানে ঢুকেছে। এখন ভাই ঢুকলো, তারপর প্রীতি ঢুকবে, তারপর প্রাপ্তি ঢুকবে, তারপর আমার বর ঢুকবে, তারপর আমার দাদা ঢুকবে সবার শেষে। এখন দাদার জন্য আর আমার বরের জন্য চা বসানো হয়েছে। এখন 2:20 বাজে। দাদা যেহেতু ওষুধ খায় তাই দাদা ঘুমায়, সকালবেলার দিকে উঠতে পারে না বেচারা, একটু ঘুমের ওষুধ মেশানো থাকে, নার্ভের ওষুধের সাথে ঘুমের ওষুধ মেশানো থাকে, তো সেই ঘুমায়। ডাক্তার বলেই দিচ্ছে এটাতে ঘুম হবে বেশি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘুমাবে বেশি, কিন্তু ঘুমের ওষুধ নয়, নার্ভের ওষুধের সাথে থাকে ঘুমের ওষুধ। তো এবার ব্যাপার হচ্ছে, একটা সুগার ফ্রি দিয়ে করতে হবে, একটা দিয়ে করতে হবে, চিনি দিয়ে করতে হবে। তো চলো 2 রকমের চা করে দিই। এখন আমি আর চা খাবো না, চা খেলে আমি ভাত খেতে পারবো না, কিন্তু আমার জোরসে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি আমার খেতে হবে। তো খেতে দিচ্ছি, রান্না বান্না সব কখন শেষ হয়ে গেছে। এখন আমার বড় মেয়ে হুকুম করছে পাঁপড় ভাজো, পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো। এই পাঁপড়টা বার করলে কেন মা? তাহলে ওইটা ঢুকিয়ে দাও, পাঁপড় ভাজা দিয়ে ভাজবো। আচ্ছা, একটা না, তাহলে এটাকেই 4। বাবা এত ডাক কোচ করলে আমি কোন দিকে যাব? ছোট মেয়ে বাথরুমে ঢুকেছে, বাবা ডাকতে ডাকতে পাগল করে দিচ্ছে আমাকে। যতই আমার ঘরে তাড়াতাড়ি রান্না হোক, ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে দেবো 3টে। হ্যাঁ, অভ্যাস কার যাবে? 3টে রবিবারের বাজার, আরোই যেন দেরি হবে, সব ঢুকুর ঢুকুর করে করবে। পাঁপড়টা আমি এক হাতে ছিটছি, সবগুলো পাঁপড় ভেজে রাখি, আমিও 2টো খেয়ে নেবো। খুন্তি খুন্তি, এদিকে একটু ভাত বসাতে হয়েছে বন্ধুরা, ভাতটা একটু কম হয়ে গেছে, বুঝতে পারিনি আন্দাজ। চলো পাঁপড়টা ভেজে নিই, ভেজে নিয়ে প্রীতিকে 2টো দিয়ে আসি। দাদা স্নানে যাচ্ছে সবে, দাদার জন্য ভেজে রাখি। আমার ছোটো মেয়েকেও দিই, আমার বরকে আবার খেতে দিয়ে এসেছি, অর্ধেক খেতে দিয়ে এসে পাঁপড় ভাজতে চলে এসেছি। চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমি এখন সাজগোজ করেছি, কারণটা হচ্ছে রিলস বানাবো। আমি আজকে সকাল থেকে শাড়ি পরে আসি, এই শাড়িটাই পরে আসি। 2বার আগে একটা শাড়ি পরেছিলাম, সেটা শাড়িটা পরে রিলস বানিয়েছি। এখন আবার শাড়ি পরেছি, অন্য শাড়ি, মানে দুপুরবেলা পর থেকে অন্য শাড়ি পরেছি। দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি, এখন আবার একটু কয়েকটা রিলস বানাতে যাব। তো তার আগে বলি, প্রাপ্তি এসছে, জ্বর, প্রাপ্তি এখন জ্বরে পড়ে আছে, কালকে স্কুল যেতে পারবে না। আর এমনি স্কুল যাওয়ার পোকা জানো না, স্কুল যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, স্কুল আমি যাবই এই করে যাচ্ছে। আলাম জ্বর কমুক আগে, তারপর দেখা যাবে। জ্বর না কমলে তো স্কুল পাঠাবো না, আর স্কুল যাওয়া উচিতও না জ্বরের মধ্যে, ম্যামরাই অ্যালাউ করবে না। তো এখন ওষুধ কমলে আমি যাবো, এখন ওষুধ দিয়েছি, দেখি 3-4 ঘন্টা বাদে আসে কিনা। যদি আজকে আর না আসে বা কালকে সকাল পর্যন্ত না আসে তাহলে স্কুল পাঠাবো, যদি আসে তাহলে পাঠাবো না। কাশিটা হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার, কাশিটা হয়েছে বলে এই জ্বরটা এসছে। ঠান্ডা লেগেছে কোনো কারণে, ওয়েদারটা, হ্যাঁ কাশি হলে অনেকে জ্বর আসে। তো যাই হোক, চলো আমি এখন কয়েকটা রিলস বানিয়ে নিই। প্রাপ্তি আমার মাকে অর্ডার দিল, কি বানাতে বললো মা? পাউরুটি, ময়দা দিয়ে কি বানাতে বললো? নিমকি, ময়দা দিয়ে নিমকি বানিয়ে দেবো। মা এখন নিমকি বানাতে যাবে, বানাক নিমকি, আমি আমার কাজটা। তো মা এখানে দেখো নিমকি ভাজছে। ময়দা দিয়ে করেছো? হ্যাঁ। ময়দা প্রথমে কি করেছো? ময়দা
মানে বেলেছো? হ্যাঁ, বেলে এগুলোকে ভাজবে? হ্যাঁ। এর মধ্যে কি কি দিয়েছো মশলা? মশলা বলা যাবে না। মশলা বলা যাবে না? এগুলো ভাজা হবে? হ্যাঁ। এ বাবা, এই দেখো নরম তো। নরম আছে, কটকটে। কটকটে হবে না? হবে না, নিমকি কখনো কটকটে। এর মধ্যে দিও। নিমকি কটকটে হয় না, ভুলবার কথা বলে। আমি অন্য জিনিস দিয়ে ফেলেছি। হ্যাঁ, এর মধ্যে বেকিং কি দিতে হয়? বেকিং কিছু দিতে হয় না, আমি অন্য জিনিস দিয়েছি তাই জন্য। কি দিয়েছো তুমি? না না, হিং দিয়েছো? কালো জিরে দিয়েছি। কালো জিরে তো দেয়। আমি নরম হয়েছে মা? হ্যাঁ, নরম কেন হয়েছে সে আমি এখন বুঝতে পারছি। কেন হয়েছে মা? আচ্ছা আচ্ছা, অফ করতে হবে? এমনি বলা যাবে না নরম কেন হয়েছে। বন্ধুরা, সিক্রেট ব্যাপার, মায়ের খারাপ হয়ে গেছে খাবার, নরম হয়ে গেছে। যাই হোক, একটা কিছু খাবার খেলেই হলো। না না, খারাপ হয়নি, নতুনত্ব হয়েছে। আরো লঙ্কার গুঁড়ো দিও না মা। না, দিচ্ছি না, নতুনত্ব জিনিস হয়েছে। তো এখন রান্না করছি রাতের মেনু, সোয়াবিনের কষা। ঝোল রাখবো না, কষা কষা করে করব। রুটি দিয়ে ভালোই লাগে খেতে। তো একটু ভাজা হবে, তেল বেরিয়ে গেছে প্রায়, দেখো অল্প তেলেই করছি। সোয়াবিন আনালাম, কপি ছিল, কপি আলু ভাজবো ভেবেছিলাম, কিন্তু কপি আলু ভাজা খেলে না রাত্রেবেলায় অনেকের অনেক কিছু প্রবলেম হতে পারে, গ্যাস ট্যাস হতে পারে, সেই জন্য সোয়াবিনই করছি। সোয়াবিন এক প্যাকেট ছোটো বড়ি, এই যে ভালো লাগে সোয়াবিন খেতে, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে, বলো, মাখা মাখা করে করব। আর রুটি আটা মাখবো, আটা মেখে রুটি করব। ভাই চলে গেছে আজকে, ভাই আবার আসছে শুক্রবার আসবে। তো চলো সোয়াবিন রান্নাটা করে নিই, আর সোয়াবিনটা সেদ্ধ হতে দিই, ততক্ষণ আটাটা চটপট করে মেখে নিই। তো রুটি কমপ্লিট। আর এই দেখো চিকেন বলতে যাচ্ছিলাম, সোয়াবিন কষা কেমন হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে। আমি খেয়েছি অবশ্য, পরে একটুখানি ঝাল দিলাম, আর একটুখানি নুন দিলাম, আর একটুখানি মিষ্টি দিলাম, যেন কম কম মনে হচ্ছিল। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। যারা নতুন ভিডিও দেখছো তাদের উপলক্ষে বলছি, উপলক্ষে না তো উদ্দেশ্যে, যে এই পোড়া রুটিটা, জেলখানার রুটিটা আমার বরের, কারণ এরকম রুটিও আমার হাজব্যান্ড খায়। কেউ বলো না এই আবার কি রুটি দিয়েছে, তাদেরকে বলছে। যারা রোজ দেখে ভিডিও তারা জানে আমার বর পোড়া রুটি খেতে ভালোবাসে, তাও ঠিক মতো করকরে হয়নি। চলো সবাইকে দিয়ে দিই। রাত্রির বাজে এখন 12টা 10, শুতে যাব। যতই যাই ঘুম আসে না, একটা দুটোর আগে। কি করব, সকালবেলা উঠতে হবে 7টার সময়। আজকে ফোন নিয়ে শোবো, ঘড়ি কাটাটা দেখতে, নাহলে বিছানা ছেড়ে উঠতে হয়, উঠতে ইচ্ছা করে না। কালকে আবার 7টায় আসবে, আজকে 7:45 এসছে, 7:30। আমি উঠেছি 7টায়, উঠে গেট খুলে সোফায় শুয়েছিলাম, ঘুম তো হয় না। ও 7:45 আসছে। কালকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, কেননা তাড়াতাড়ি না আসলে না 9:30-র মধ্যেও আবার টাইম টু টাইম 9:30-র মধ্যে বেরিয়ে যাবে। আরেকবারই কাজ করে তো, অনেক দিন ধরে না, 4-5 মাস ধরে করছে। তো স্বাভাবিক ব্যাপার, তার বাড়িতে টাইমে না গেলে যদি দুটো কথা শোনায়, সেই জন্য তাড়াতাড়ি চলে যাবে। তো শুতে যাবো, কি শুতে গেলেও ঘুম আসবে না, এখন এই জন্য বসে আছি এখানে। যাবো একটু পরে, যাবো একটু ফোন ঘাটবো, তারপর যাবো। আর এখানে মা আর দাদা বসে আছে। দাদা যে এই সোফাটাতে বসে থাকে, এই সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে সোফাটাতেই বসে, বেচারা সোফাটাতেই বসে থাকে, চলতেই পারে না। তো কী করবে, লড়বড় করতে 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 একটু বাথরুমে যায়, ব্যাস আবার ওখানটাতেই বসে। কবে যে চিকিৎসাটা শুরু হবে কে জানে, সেই 12 তারিখ, এখনও দেরি আছে। ডাক্তার বাইরে গেছে, 12 তারিখের পর আসবে। তারপর ব্লাড টেস্টের একটা রিপোর্ট 15 দিন বাদে আসবে বললো, ভিটামিন ই এর একটা টেস্ট। 15 দিন বাদে ব্লাড রিপোর্ট আসবে, তারপর ডেট নিয়ে ভর্তি করতে হবে। এবার কী হবে কে জানে, দেখা যাক। হ্যাঁ, ভিটামিন ই তোমরা বললো তো, ওটা নাকি হায়দ্রাবাদ যাবে। তো যাই হোক, সরি বন্ধুরা, গুড নাইট। আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কালে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো টাটা।